হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বাংলা। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি টেক্সটবুক বাংলায়। আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে কিছু জিনিস আমি একটু বোঝাবো, যেটা এখন সম্প্রতি চর্চায় রয়েছে। রান্নার গ্যাস, এলপিজি যেটা শর্টেজ হচ্ছে, যার ক্রাইসিস শুরু হয়েছে, এবং তারই কিছু যেই ভাগগুলো আমরা দেখতে পাচ্ছি তথাকথিত ভাবে বাজার চলতে কিছু টার্ম, যার মধ্যে রয়েছে এলপিজি, সিএনজি এবং পিএনজি। তাহলে কোন গ্যাসটা ঠিক কি এবং কিভাবে তার রিসোর্সেস হয়ে থাকে সেটাই এই ভিডিওটার মধ্যে থাকবে। আর এটা আশা করছি তোমাদের অনেকটাই ইনফরমেশন পৌঁছে দিতে পারবো। তো যারা যারা দেখছো অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। প্রথমেই দেখতে পাচ্ছি যে বিশ্ব রাজনীতিতে এবং রান্নাঘরের টান পড়ছে, এবং যথারীতি গ্যাসের দাম কিন্তু টাকা বেড়েও গিয়েছে, এবং যার দরুন কিছু জিনিসপত্রের দামও কিন্তু ঊর্ধ্বমুখী। ইসরায়েল, ইরান এবং আমেরিকার যে ভূ রাজনৈতিক উত্তেজনার জ্বালানি সরবরাহ এখন শৃঙ্খলাতে, এবং সেই যে স্ট্রেট অফ হরমুজ যেটাকে ঘিরেই সবকিছু তৈরি, যে এখান থেকে তেলবাহী জাহাজ যেতে পারছে না, যে কারণে গ্যাসের সংকট দেখা দিচ্ছে, সেইরই মধ্যে কিন্তু এই এত কিছু ঘটনা। এবং স্থানীয়ভাবে সিলিন্ডারে, যেখানে সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা থাকে সেটার মধ্যে থাকে হচ্ছে সিএনজি, নর্মাল যে সমস্ত লাল লাল সিলিন্ডার আমরা দেখে থাকি। এবং ঠিক সেটারই বলছে সরকারি এবং বাণিজ্যিক সিলিন্ডারে নিয়ন্ত্রণ করে গার্হস্থ্য সিলিন্ডারে অত্যাবশ্যকীয় পণ্য কিন্তু যেটাকে আইনে অন্তর্ভুক্ত করেছে। তিনটে নাম একটি বিভ্রাট, কি কি? যেটা হচ্ছে এলপিজি, এটা হচ্ছে এলপিজি সিলিন্ডার আমরা বলে থাকি। সিএনজি, সিএনজি কিন্তু যে গাড়ি দেখবে গ্যাসের গাড়ি বলে, সেই সিএনজি। আর পিএনজি হচ্ছে গিয়ে কোন গ্যাস। দেখে নাও, ভারত সরকার ঐতিহ্যবাহী জ্বালানি থেকে নতুন ব্যবহারের দিকে যে জোর দিচ্ছে, এই তিনটে জ্বালানির আসল পরিচয় কি? প্রথমে রয়েছে এলপিজি। এলপিজি সম্পর্কে আমরা দেখি, এটা হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা কিন্তু প্রোপেন এবং বিউটেনের সহযোগে তৈরি। প্রোপেন এবং বিউটেনের কম্বাইন এটা কিন্তু তৈরি হচ্ছে। এর রাসায়নিক উপাদানে যদি দেখি, প্রধানত প্রোপেন, বিউটেন এর মিশ্রণই থাকে। এটি প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণের একটি উপজাতি। আর অবস্থা ও চাপ, উচ্চ চাপে তরল অবস্থায় সিলিন্ডারে সংরক্ষণ করা হয় এবং ব্যবহারের সময় এটা কিন্তু গ্যাসে রূপান্তরিত হয়ে যায়। ব্যবহারকারী বর্তমানে ৩৩ কোটিরও বেশি গ্রাহক কিন্তু সংযোগের সাথে জড়িত রয়েছে। আর মূলত গৃহস্থলীর এবং বাণিজ্যিক রান্নার ক্ষেত্রে এই এলপিজি সিলিন্ডার বা এলপিজি গ্যাসটাকে ব্যবহার করা হয়। তারপরে রয়েছে সিএনজি, যেটাকে বলা হয় সংকুচিত প্রাকৃতিক গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এবং যেটার মূলত মিথেন গ্যাস, যা গরু, ধানের ক্ষেত এবং পচনশীল জৈব পদার্থ থেকে প্রকৃতভাবে উৎপন্ন। গরু বলতে কিন্তু এখানে গরু ভেবো না, এখানে গরুর গোবর, হ্যাঁ, গরুর গোবর থেকে বিশেষ করে। আর প্রকৃতি হচ্ছে এটি কিন্তু একটি প্রাকৃতিক গ্যাস, যা অত্যন্ত উচ্চ চাপে সংকুচিত করে সিলিন্ডারে এটাকে ভরে রাখা হয়, এবং তারই মানে যে প্রসিডিউরে যখন তৈরি হচ্ছে, তারপরে এটি কি হয়, দূষণ কমানোর জন্য বিকল্প জ্বালানি হিসাবে এখন ওই যে সিএনজি চালিত গাড়ি বলে দেখতে পাবে। এবং সেটারই কি বলবো ধরন বলে, যেটা গ্যাস মানে দূষণ কম করে আমাদের পরিবেশের ক্ষেত্রে, মূলত গাড়ি, বাসে ব্যবহার করা হয়। এবং প্রাপ্যতা প্রধানত মেট্রোপলিটন শহরগুলোতে ওটা লিমিটেশন আছে, সেই লিমিটের বাইরে ইউজ করা যাবে না। হাই প্রেসার, ওই যে বললাম এটা প্রেসারের মধ্যে রাখা হয়, এই সেই প্রেসারের মধ্যে কিন্তু এটা তৈরি হয়। নেক্সট, এবার চলে আসি শীতের সকালে সিএনজি স্টেশনের লাইন একটি বৈজ্ঞানিক বাস্তব। দেখতে পারো যেখানে শীতের সকালে এবং মন্থর অনু মানে ঠান্ডায় এগুলো কি হয়, যে শীতের সকালে প্রায় শোনা যায় যে এখনো রোদ ওঠেনি, মেশিন গরম হয়নি, তাই গ্যাস ভরা যাবে না। এটা যারা সিএনজি চালিত গাড়ি নিয়েছে বা ব্যবহার করেছে তারা এটার সাথে একটু ইউজ টু আছে বা জানে বিষয়টা। কারণ সিএনজি কে কি করা হয়, অত্যন্ত চাপে এটি কাজ করে এবং তাপমাত্রা অবশ্যই তার সাথে রিলেটেড। তাপমাত্রা কমে গেলে গ্যাস অত্যন্ত ঠান্ডা হয়ে পড়ে, যার কারণে কিন্তু এর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, এবং স্বাভাবিক তাপমাত্রায় বা রোদ উঠলে এর যে উচ্চ চাপের পুনরায় স্বাভাবিকভাবে আবার পাম্প থেকে ভরা পসিবল হয়। সেজন্য শীতকালে বা খুব ঠান্ডা পড়লে কিন্তু এই প্রবলেমটা দেখা যায় সিএনজির ক্ষেত্রে।
তারপরে চলে আসি পিএনজি। এখানে বলা হয় পিএনজির ফুল ফর্ম আমরা যদি দেখি সেটা হচ্ছে পাইপড ন্যাচারাল গ্যাস। পাইপড ন্যাচারাল গ্যাস, এটি কি? পাইপ প্রাকৃতিক গ্যাস। কি বলছে? এতে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেশি থাকে এবং এটি কিন্তু বাতাসের থেকেও হালকা। মনে রাখবে পিএনজি কিন্তু, এই যে পিএনজি এবং যে গ্যাস যেটাকে বলা হচ্ছে বাতাসের থেকেও কিন্তু পিএনজি অনেক হালকা হয়। এটা কোনো সিলিন্ডার বা স্টোরেজের প্রয়োজন নেই। নলের মানে জলের যে সমস্ত নল হয় দেখতে পাচ্ছ, সেই মতো সরাসরি কম চাপে পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে পৌঁছে যায়। এরকম ব্যবস্থা অনেক জায়গাতেই আছে। এটি এলপিজির তুলনায় অনেকটাই সস্তা এবং এর সরবরাহ সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন থাকে। ঠিক আছে, এর কখনো কানেকশন বন্ধ হয় না। তবে পিএনজি মানে অনেকটাই সেফ থাকে, এফিশিয়েন্ট ফুয়েল এর মধ্যে কিন্তু প্রবাহ মানে দেওয়া হয়। লজিস্টিক কিভাবে গ্যাস তোমার কাছে পৌঁছায় দেখো। এই যে প্রথমে দেখতে পাচ্ছ এলপিজি সিলিন্ডারে ভরা হচ্ছে, সেই সিলিন্ডার গুলো যাচ্ছে গ্যাস গোডাউনে আসছে, গ্যাস গোডাউন থেকে ভ্যানে করে বা যে কোনো মানে কি বলবো পদ্ধতির মাধ্যমে গ্যাসের গাড়ি বলা হয় বলো বা যেই হোক, গিয়ে গিয়ে তোমার বাড়িতে সেই সিলিন্ডার পৌঁছাচ্ছে। এখন বর্তমান বাজার মূল্য যদি দেখি, এখন গ্যাসের দাম 960 এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে রয়েছে। আর যেটা পিএনজি সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু কিভাবে স্টোরেজ থেকে ডাইরেক্ট তলায় পাইপলাইনে, এবং অনেক জায়গায় দেখবে বর্তমানে শুনতে পারবে যে গ্যাসের পাইপলাইনের কাজ হচ্ছে, জলের পাইপলাইনের সাথে সাথে কিন্তু গ্যাসের পাইপলাইনেরও কাজ চলছে, অনেক জায়গায় শুনতে পাবে। তো এটা হচ্ছে কিন্তু এই যে বললাম পিএনজি সিলিন্ডার স্টোরেজ, যেটা ভারী পরিবহন এবং ম্যানুয়াল ডেলিভারির প্রয়োজনীয়তা কিন্তু নেই এই পিএনজির ক্ষেত্রে, যেটা পাইপড ন্যাচারাল গ্যাসের কথা বললাম। তো আশা করছি তোমরা তিনটের পার্থক্যটা সহজেই বুঝতে পারলে। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা প্রোপেন এবং বিউটানের সহযোগে তৈরি, এটা তরল এবং উচ্চ চাপে কিন্তু এটি থাকে। এটা হচ্ছে ভারী সিলিন্ডার এবং গৃহস্থলী বাণিজ্যিক রান্নার ক্ষেত্রে আমরা দেখতে পাই। সিএনজি কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এতে কিন্তু মিথেন থাকে, এটা গ্যাস অত্যন্ত উচ্চ চাপে থাকে। এটা হচ্ছে ফিলিং স্টেশনে পাম্প এবং গাড়ি এবং অটোমোবাইলের ক্ষেত্রে সিএনজি কে ব্যবহার করা হয়। পাইপ ন্যাচারাল গ্যাস, যেটাকে কিন্তু মিথেন থাকে এতে অধিক পরিমাণে, যেটা সাধারণ বায়ুর থেকেও বলা হয় এটা হালকা। এর চাপ এটা কিন্তু মানে নিম্ন চাপে থাকে, সরাসরি পাইপলাইনের মাধ্যমে পৌঁছায় এবং আধুনিক গৃহস্থলী রান্নার ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। এবং কৌশলগত পরিবর্তন কেন সরকার পিএনজিতে জোর দিচ্ছে এবং ভবিষ্যতে এই যে আজকে যে সংকটটা আসছে সেই সংকট থেকে কিন্তু মুক্ত পেতে আমদানি নির্ভরতা হ্রাস, অর্থাৎ সমস্ত নাগরিক পিএনজিতে স্থানান্তরিত হলে বিদেশি জ্বালানির উপরে নির্ভরতা কিন্তু কমে যাবে। লজিস্টিক নির্মূল, সিলিন্ডার তৈরি, পরিবহন, মজুত করার বিপুল খরচ ঝামেলা থেকে মুক্ত হওয়া যাবে এবং সাশ্রয়ী নিরবিচ্ছিন্ন। এখান থেকে কখনো কানেকশন কিন্তু বাদ হবে না বা সেই সবার কোনো চাপ থাকবে না, লিমিটেশন থাকবে। জলের মতো 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন সরবরাহ কিন্তু এখানে পাবে। আর বর্তমান পরিস্থিতির অবকাঠামো এবং সীমাবদ্ধতা দেখে নি। উজ্জ্বল যেটা সম্ভাবনা দেখতে পাচ্ছ পিএনজি পাইপলাইনের মাধ্যমে কিভাবে গ্যাস কোথায় কোথায় পৌঁছানো সম্ভব, এটা ছোট্ট মানে তোমাদের ইনফ্রাস্ট্রাকচার বলতে পারো, তার মধ্যে দেখালাম। আর এলপিজি সিলিন্ডার কিভাবে বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে। তো বর্তমানে পিএনজি শুধুমাত্র সেই সব নির্দিষ্ট মেট্রো এবং শহরাঞ্চলে আপাতত সীমাবদ্ধ রয়েছে যেখানে ভূগর্ভস্থ পাইপলাইন বসানোর কাজ শেষ হয়ে গেছে। গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখনো সেটা পৌঁছায়নি। তো ভবিষ্যতে দেখা যাবে, ভবিষ্যতে হয়তো এটার উপরই জোর দেবে সরকার এবং সেই কাজ কতদূর সম্পন্ন হচ্ছে। আর ভারতের ভবিষ্যতে জ্বালানি, বিশ্ব জ্বালানি সংকট এবং লজিস্টিক জটিলতাকে কিন্তু এড়াতে পিএনজি হচ্ছে সব থেকে নিরাপদ এবং পরামর্শ। যদি তোমার বাড়ির আশেপাশে পিএনজি লাইন থাকে তাহলে সেখান থেকে পিএনজি স্টেশন থেকে ডাইরেক্ট কানেকশন করিয়ে নিতে পারো, আর কারণ এটা অনেক বেশি সাশ্রয়ী হবে। এই ছিল তোমাদের বক্তব্য এবং তোমাদের এখন ছোট্ট করে বলে দিয়ে চলে যাই, আমাদের যে এসএসসি ফাউন্ডেশন বাংলা তার কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে এবং যারা যারা চাইছো জয়েন হতে ঝটপট দেরি না করে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, তোমরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো যদি কেউ চাও আমাদের সাথে পড়তে। 7557050299। ভাববে পড়াতে পড়াতে ম্যাম কেন এটা বলছে, কারণ এটা লাস্ট একদম ভিডিওটাকে আর লেন্দি করবো না সেই জন্যই তোমাদেরকে বলে দিয়ে গেলাম। এবং এছাড়াও কিন্তু তুমি এসএসসি বা রেলওয়ের অন্যান্য পরীক্ষার মতো প্রস্তুতিও এক জায়গা থেকে নিতে পারছো। এখানে অল এসএসসি এক্সাম, অল রেলওয়ে, ব্যাংকিং, ইউপি বিহারের মতো পরীক্ষা ছাড়াও
আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম পরীক্ষার প্রস্তুতি এক জায়গা থেকে নিতে পারছো। এখানে পেয়ে যাচ্ছ 375টারও বেশি গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, স্টাডি নোট, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং মক টেস্ট। এই দুটো ছাড়া তোমার প্রস্তুতি সম্পূর্ণ হবে না, এবং সেটা তুমি যদি একটা সাবস্ক্রিপশনে পেয়ে যাও, সেটা হচ্ছে আমাদের টেক্সট বুক সুপার পাস।